ওয়েলকাম টু মুন্নিজ ওয়ার্ল্ড। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় দর্শক এবং সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আচ্ছা, আজকাল চারপাশের মানুষজন কি অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়ে গেছে? তাই তো প্রায়শই পেশেন্টরা এসে জিজ্ঞেস করেন, আমার ছেলেটা মেয়েটা না মাছ মাংস ডিম একেবারে খেতে চায় না, প্রোটিন কি করে পাবে বলুন তো? গ্রোথ কি করে হবে? বুদ্ধি কি করে খুলবে? পড়াশুনো কি করে করবে? কেউ বা আবার এসে বলেন, বয়স তো হলো, 60 পেরোলো, কিছুই তো সহ্য হয় না, মাছ মাংস ডিম সবই বারণ, প্রোটিন কি করে পাবো বলুন তো? শরীরটা যেন কমজোরি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। সকলের প্রশ্নের উত্তর দেব আজ। বেশিরভাগ মানুষেরই ধারণা প্রোটিন বুঝি শুধু মাছ মাংস ডিমেই থাকে। তা কিন্তু নয়। নিরামিষ খাবারেও প্রচুর 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 প্রোটিন থাকে, যা মাংস ডিমের কিংবা মাছের বিকল্প হতে পারে। আর প্রতিদিনের প্রোটিনের অভাব পূরণ না হলে হতে পারে নানান ধরনের সমস্যা, যেমন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, ভিটামিন এ, আয়রন, আয়োডিন ইত্যাদির অভাবজনিত নানা রোগ। আসলে কি জানেন তো, প্রোটিন শুধু যে শক্তি যোগায় তা কিন্তু নয়, আরও অন্যান্য যে মিনারেলস আছে সেই মিনারেলসগুলোকেও সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। প্রোটিনের অভাবে কি হতে পারে বলুন তো? গর্ভবতী মায়েদের গর্ভজাত সন্তানের সঠিক বৃদ্ধি হবে না, শিশুদের সঠিক গঠন পোষণ হবে না, নার্সিং ওম্যান অর্থাৎ যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তাদের দুধের পরিমাণ কমে যেতে পারে, সার্বিকভাবে প্রত্যেকের ক্ষেত্রেই ইমিউনিটি কমে যেতে পারে, ওয়েস্টিং অফ মাসেলস, বিশেষ করে যুবক বা তরুণ বয়সে যারা খুব পরিশ্রম করে, ছোটাছুটি করে, জিমে যায়, অ্যাথলিট, তাদের প্রোটিনের অভাবে মাসল মাস কমে যেতে পারে, ত্বকের সমস্যা হতে পারে, চুল পড়া, হাড় ভাঙা, এ তো সব বয়সেই দেখা দিতে পারে। আরেকটু বেশি বয়সে অর্থাৎ প্রৌঢ় বা প্রবীণ বয়সে অনেক ধরনের সমস্যা হতে পারে, ত্বকের সমস্যা, হাড়ের সমস্যা, হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে, সার্বিকভাবে মাসল ওয়েস্টিং হতে পারে। হঠাৎ দেখলেন ভীষণভাবে রোগা হয়ে যাচ্ছেন, প্রোটিনের অভাবই কিন্তু এর মূল কারণ। আচ্ছা, সুস্থ থাকার জন্য কতটা প্রোটিন শরীরের জন্য প্রয়োজন বলুন তো? একজন প্রাপ্তবয়স্ক মানুষের যতটা ওজন তত গ্রাম প্রোটিন অবশ্যই খেতে হবে। ধরুন কারোর 60 কেজি ওজন, তার অন্তত 60 গ্রাম প্রোটিন খেতেই হবে। শিশুদের ক্ষেত্রে অর্থাৎ গ্রোয়িং এজে এই প্রোটিনের পরিমাণটা আরেকটু বেশি হয়। ধরুন কোনো শিশুর ওজন 20 কেজি, তাকে অন্তত 25 থেকে 28 গ্রাম প্রোটিন খেতেই হবে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বা নার্সিং ওম্যান যারা বাচ্চাদের দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে এই প্রোটিনের পরিমাণটা আরেকটু বেশি হবে, প্রায় 1.5 গুণের কাছাকাছি। তবে জেনে রাখা ভালো, প্রোটিন কতটা খাবেন সেটা নির্ণয় করার জন্য সেই মানুষটির উচ্চতা, ওজন, তার দৈনন্দিন কাজকর্ম, তার স্বাস্থ্য, তার বয়স সব কিছু নির্ভর করে। এবারে মূল প্রসঙ্গে আসি। মাছ মাংস ডিমের বিকল্প নিরামিষ প্রোটিন কি হতে পারে যা প্রতিদিনের প্রোটিনের অভাব পূরণ করতে পারে? একেবারে প্রথম সারির নাম হচ্ছে বিভিন্ন ধরনের ডাল। চালের সঙ্গে মিশিয়ে খিচুড়ি রান্না করে খেলে তার মান প্রাণীজ প্রোটিনের কাছাকাছি চলে আসে। আচ্ছা, ডাল কতটা খাবেন? মোট খাবারের 4 ভাগের 1 ভাগ হচ্ছে কার্বোহাইড্রেট, 1 ভাগ প্রোটিন, তা সে ডালও হতে পারে বা অন্য কোনো প্রোটিন, আর বাকি 2 ভাগ সবজি। আর সবজি আর ডাল একসঙ্গে মিশিয়ে যদি রান্না করে খেতে পারেন তাহলে তো সোনায় সোহাগা। আচ্ছা, ভাত আর সাম্বার ডাল কিংবা রাজমা চাউল কিংবা নেহাতি ভাত ডাল আলুর চোখা কার কার প্রিয় বলবেন কিন্তু কমেন্ট বক্সে, কেমন? তালিকায় পরবর্তী স্থানে যে নামটি আছে সেই খাবার কিন্তু অনেকেই পছন্দ করেন না, আমিও একসময় পছন্দ করতাম না, কিন্তু এখন ভীষণ ভালোবেসে খাই। কি বলুন তো? ছাতু। ছাতুর শরবত খেতে পারেন, মুড়ির সঙ্গে ছাতু খেতে পারেন, ছাতুর পরোটা খেতে পারেন, ছাতুর রুটি খেতে পারেন, কিংবা নেহাতি ছাতু মাখা খেতে পারেন। ছাতুতে প্রচুর 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 প্রোটিন আছে। নিয়মিত সকালে যদি 150 মিলিলিটার জলে 2 চামচ ছাতু মিশিয়ে খান, কিংবা আপনার ছেলে বা মেয়ে সকালে কিছু খেতে চায় না স্কুলে যাওয়ার সময়, তাকেও দিতে পারেন। তবে অবশ্যই তার মধ্যে চিনি, গুড় বা মধু কিচ্ছু মেশাবেন না, সামান্য বিট লবণ
আর ভাজা জিরের গুঁড়ো দেবেন। হজমও হবে, অ্যাসিডিটিও হবে না, শরীরে শক্তিও বাড়বে। তালিকার তৃতীয় স্থানে আছে বিভিন্ন ধরনের বাদাম বা সিডস বা বীজ। এখানে আছে বিভিন্ন ধরনের বাদাম, অনেকেই খান। সকালবেলা 4-5টা আমন্ড, 2-4টে কাজু বাদাম খাওয়া যেতেই পারে। আর সিডসের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস। আচ্ছা, চিয়া সিডস ভিজিয়ে রেখে রুটি তৈরির সময় আটার সঙ্গে মিশিয়ে নিতে পারেন। ফ্ল্যাক্স সিডস বা সানফ্লাওয়ার সিডস কিংবা পামকিন সিডস স্যালাডের ওপর দিয়ে ছড়িয়ে নিতে পারেন। তাহলে পুষ্টিও পাবেন, প্রোটিনও পাবেন। বিকেলে স্ন্যাক্সে টোস্টের উপরে বা রুটির সঙ্গে একটু পিনাট বাটার নিতে পারেন কিংবা বাদামের শরবত। একই রকম কাজ হবে কিন্তু। দুধ এবং দুধজাত খাবার। অনেকের কিন্তু আবার দুধ সহ্য হয় না, অ্যাসিডিটি হয়, গ্যাসের সমস্যা হয়, তারা তো দই খেতেই পারেন। কিংবা পনির, ছানা এসব নিয়মিত খাদ্য তালিকায় রাখতেই পারেন। যাদের অ্যাসিডিটির ধাত আছে তারা লাঞ্চে খেতে বসার সময় প্রথমে দইটা খেয়ে নেবেন কিংবা রায়তা খাবেন। রায়তাতে মেশাতে পারেন শসা কিংবা লাউ সেদ্ধ কিংবা বাঁধাকপি সেদ্ধ। এছাড়া পনির বা ছানা নিয়মিত দুবেলাই খেতে পারেন, লাঞ্চে এবং ডিনারে। তাতে প্রোটিনের অভাব অনেকটাই মিটে যাবে। সয়াবিন এবং নানা ধরনের সয়া প্রোডাক্ট, যেমন সয়া চাংস কিংবা সয়া মিল্ক কিংবা টোফু, সবই সমান উপকারী। তবে যাদের থাইরয়েডের সমস্যা আছে এবং নিয়মিত ওষুধ খেতে হয় তারা 9 মাসে 6 মাসে সয়াবিন খাবেন। আর অন্য সবার জন্য সপ্তাহে 2 থেকে 3 দিন তো সয়াবিন বা সয়াবিনের নানা ধরনের প্রোডাক্ট চলতেই পারে। সবজির মধ্যেও কিন্তু যথেষ্ট প্রোটিন থাকে, যেমন পালং শাক, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, বিশেষ করে মাশরুম। আমরা বাঙালিরা সেভাবে বোধহয় মাশরুম খেতে অভ্যস্ত নই, কিন্তু মাশরুম যেমন খেতেও ভালো সেরকম উপকারীও বটে। মাশরুমে যতটা প্রোটিন থাকে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন মাশরুম খাওয়া যেতেই পারে। কাঁচা কাঁঠাল অর্থাৎ এঁচোড়েও যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে। সেজন্যই কি এঁচোড়কে গাছপাঠা বলে কি জানি। দুপুরে খাবে বারুদ ঠাসা, রাতে কিছু কমসম। রাত্রে বেশি প্রোটিন খেলে হজম হতে সময় লাগে, তাই গ্যাস, অম্বল ইত্যাদি হতেই পারে। বেশি করে চিবিয়ে প্রোটিনটা খেতে হবে, তাই রাত্রের দিকে প্রোটিন একটু কম খেলেই ভালো হয়। আর যাদের কিডনির সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমাণে সঠিক প্রোটিন খেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। ওম শান্তি।